প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হলো বৃহস্পতিবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর সকালের যা কাজ ছিল, আশিবাসি কাজ, সেগুলো সেরে নিয়ে স্নান করে এখন চলে এসেছি রান্নাঘরে। এখন একটু খেতে হবে চা। তো কদিন তো আমি পুজো টুজো দিচ্ছি না, তার জন্য একবারে স্নান করে নিয়েছি। আর জানো তো বৃষ্টিও হচ্ছে, জামা কাপড় ঠিকঠাক করে শুকোচ্ছে না। আর আমি যেহেতু বাপের বাড়ি যাবো বলছিলাম, তো ওইখানে সব জামাগুলো আমি রেখে দিয়ে চলে সেখানে রেখে দিয়ে এসেছি বলে পোশাকগুলো একটু তো অসুবিধা হচ্ছে, তবু একটু ম্যানেজ করে নিতে হচ্ছে, কিছু করার। মেয়েরও জামা রেখে দিয়ে চলে এসেছি জানো তো। ওই যে পরের দিন যাবো ভাবছিলাম সেই জন্য, কিন্তু এদিকে তো হলোই না। তোমাদের দাদাভাইও তো কাজে যেতে পারলো না, আর আমিও যেতে পারলাম না। তো যাই হোক, চলে যাবে কয়েকদিন পরে, তখন যাব। আর এখানে চা বসিয়েছি, মানে দুধ গরম বসিয়েছি। মেয়ে খাবে হরলিক্স, আমরা চা খাবো। সেই জন্য মেয়ে এই মাত্র ঘুম থেকে উঠেছে, কিছু সময় আগে উঠেছে। উঠে ব্রাশ করে ওই ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসলো জানো তো। ও সকালে উঠে এই কাজটি করছে এখন। আর ছেলে বেলার দিকে একটু পুজো করছে, আবার 2-3 দিন মেয়েও করছিল। তো যাই হোক, এভাবে করে ভাই বোন করছে কাজগুলো। আর এখানে মেয়ের জন্য হরলিক্স গুলিয়ে নিলাম, গুলিয়ে রেখে দিয়ে আমাদের জন্য চা বসিয়ে এখানে বিস্কুটগুলো ডিবার মধ্যে নিয়ে নিচ্ছি। বুধবার বাজারে গেছিলাম, ওই যে বিস্কুট নিয়েছিলাম দেখাচ্ছিলাম তোমাদেরকে। ওই বিস্কুটগুলো না আর রাখা হয়নি ডিবার মধ্যে, ডিবাতে বিস্কুট ছিল সেই জন্য। আর এগুলো না জিরে দেওয়া বিস্কুট, ওই জিরে ভীষণ অনেক জিরে দেওয়া আছে, সেই জন্য না দেখছি বারবার আর ঝাড়িয়ে দিচ্ছি। তো ওই বিস্কুটটা তো রেখে দিয়েছি, তারপরে এই টোস্ট বিস্কুটগুলোও রেখে দিচ্ছি। 2 রকম বিস্কুট নিয়ে এসেছিলাম, আমার জিরা বিস্কুটটা খেতে খুব ভালো লাগে সেই জন্য নিয়ে এসেছিলাম। আর এটা তোমাদের দাদাভাই পছন্দ করে। তো যাই হোক, নিয়ে এসেছিলাম। এরপরে চাও হয়ে গেল, চাটাও গড়িয়ে নিয়ে এখন চলে যাব চা খাওয়ার জন্য। তো এই চায়ের মধ্যে আবার স্পেশাল দিতে হবে গুঁড়ো দুধ জানো তো। তোমাদের দাদাভাই পছন্দ করে এই গুঁড়ো দুধ দেওয়া, ওটা নাকি দিলে ভালো টেস্ট লাগে। জানি না বাবু, আমি অত বুঝতে পারি না টেস্ট কীরকম লাগে। তো ওনাকে দিলাম একটু বেশি করে, আমি একটু অল্প একটু নিয়েছি। আগে তো চা খেতামই না, জিভে ছ্যাঁকা লেগে যেত। তবে এখন চা খাওয়া অভ্যাস হয়ে গেছে, চা না খেলে যেন চলেই না। তবে আমি আবার বেশি গরম চা খেতে পারি না, অল্প মানে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, তারপরে ওই বিস্কিটটা খাওয়ার জন্য ভিজে ভিজে সেরকম করে খাই। ওই যে নিয়ে চলে গেলাম মেয়ের হরলিক্স, আমাদের জন্য চা। আমরা চা খেয়ে নিয়েছি, আর মেয়ে হরলিক্সকে টিউশনে চলে গেছে। আর তার মাঝখানে আমি ভাতও রান্না করেছি, কারণ ছেলে মেয়ে দুজনে তো স্কুলে যাবে, সেই জন্য ভাতটা আমি আগে রান্না করে নিয়েছি। তারপরে এখন এসেছি বিছানাটা গোছাতে। কত সময় তোমাদের দাদাভাইকে ডাক দিয়ে তারপরে উঠলো। এখন উঠে চলে যাওয়ার পরে তারপরে আমি এখন বিছানা গোছাচ্ছি। সকাল সকাল যে আমার হাতের কাজগুলো করে নেব, এইসব কাজগুলো সকাল সকাল করে নিলে ভালো হয়। একটু দেরি থাকলে যেন কেমন আলসে লাগে, করতে ইচ্ছে করে না। তো কী বলবো, আর সকাল সকাল কোনো কাজই এখন হচ্ছে না, আমার কাজের পুরো এলোমেলো করে কাজ করতে হচ্ছে আমাকে, কি বলবো। তারপরে বাসি বিছানা ফেলে রাখতেও নেই, তাতে ঘরে অমঙ্গল হয়। কিছু করার নেই, এভাবে একটু ম্যানেজ করে চলতে হয়। তো ছেলেও টিউশন থেকে চলে এসেছে, এখন ছেলের সঙ্গে কথা বলছি আর এদিকে বিছানাটা গোছাচ্ছি। ছেলে বক বক করছে। তো যাই হোক, এদিকে বালিশের কভারগুলোও পরিয়ে নিলাম। 2 দিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে চিকচিক করে, তো সেই জন্য বালিশের কভারগুলো শুকোচ্ছিল না। তারপরে শুকিয়ে যাওয়ার পরে এগুলো পরিয়ে নিয়েছি। এখনও তাও একটা বালিশের কভার রয়ে গেছে, ওরা সেলাই খসে গেছে। তো ওটা সেলাই করে এনে তারপরে পরিয়ে দিয়েছিলাম, পরে সেটা তোমাদের আর দেখানো হয়নি। তো যাই হোক, আর এদিকে জানো তো এই যে শাড়িগুলো সব গুছিয়ে রেখেছি, কাপড় জামা সব যে গুছিয়ে রেখেছি, এদিকটায় রাখার জন্য না খুব সুবিধা হয়েছে। দেখো এখানে বেশ রেখে ঢাকনা দিয়ে দিলাম, ধুলোও পড়লো না, আর জিনিসগুলো আমার ভালোই থাকলো। পাট করে গুছিয়ে রাখা হলো জায়গা মতন, যে যার জিনিস যেখানে থাকার তার সেখানে রেখে দিয়েছি এভাবে গুছিয়ে। আমার তো সুবিধা হয়েছে, কিন্তু তোমাদের দাদাভাই আর আমার ছেলের আবার অসুবিধা জানো তো। ওরা আবার জামা কাপড় খুঁজে পায় না। ওরা যখন জামা কাপড় আবার পরবে তখন বলবে কি, জামা কাপড় বের করে দিয়ে যাও। আমার ছেলে তো আগেই চিৎকার করবে, মা জামা কাপড় দিয়ে যাও।
আমার ছেলে বলে কি মায়ের একটা নতুন ধরনের আলনা। আমি বললাম হ্যাঁ। তো যাই হোক, আর এই মাদুরটা পাতার কারণ হচ্ছে বিছানাটা যে অতিরিক্ত গুটিয়ে দেয়, তো এই মাদুরটা তো এমনিতে নিচে রাখার জায়গা নেই, রাত্রেবেলা বিছানা করতে হয়, তো সেই জন্য ওপরেই রেখে দিই, খাটের উপরে রেখে দিলে সুবিধা হয়। আর এদিকে যেহেতু আজকে বৃহস্পতিবার, সকালে সব কিছু ধুয়েছিলাম, পাপোশ আর ওই যে খাওয়ার আসন টাসন সব কিছু ধুয়েছিলাম। তো ওইগুলো এখন ভালোই দেখছি একটু রোদ বেরিয়েছে। সকাল থেকে একটু বৃষ্টি হচ্ছিলো, তারপরে একটু রোদ বেরিয়েছে আর বাতাসও দিচ্ছে ভালো, সেই জন্য ভাবলাম ওপরে মেলে দিয়ে আসি। ওপরে মেলে দিয়ে আসলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তো সেই জন্য ওপরে নিয়ে চলে এসেছি। দেখো এত বাতাস হচ্ছে কী বলবো, আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে, ভালোই লাগছে। তবে ওপরে যেহেতু আমি জিনিস মেলি না, সেই জন্য আমার ওই যে শাড়ি আটকানোর জন্য ক্লিপ নেই, এমনি একটা সেফটি পিন মেরে দিলাম ছোটো ছোটো যেগুলো থাকে সেগুলোতে। আর বসার আসনগুলো পড়ে যাচ্ছে জানো তো, আবার ওই বাঁশের মধ্যে রেখে দিলাম ভালো করে যাতে না পড়ে যায়। তো তারপরে ওপর থেকে এসে এখন চলে এসেছি রান্নাঘরে, আর রান্না করছি। অনেকটা রান্নাই হয়ে গেছে, সেটা অফ ক্যামেরায় তোমাদেরকে আর পুরো রান্নাটা দেখায়নি। তবে আজকে যেহেতু নিরামিষ, আর আজকে তো এমনিতেই নিরামিষ খেতে হতো, তারপরে আজকে খেতেও নেই, রথের আগের দিন নিরামিষ খেতে হয়, যেহেতু কি লেদ উৎসব না কি বলে বাবা জানি না, আমি তো আর সঠিক মতো জানি না, তবে আমার মাইমা বললো, তো সেই জন্য। আর এমনিতেও বৃহস্পতিবার আমি নিরামিষ খাই, তো একসঙ্গেই দুটো হয়ে গেল, ভালো একদিক থেকে। তো যাই হোক, এদিকে রান্না করছি বেগুনের কি বলে এটা জানি না কি বলে, ভাপা হোক কি যাই হোক রান্না হয়, তো যাই হোক সেটাই রান্না করছি। তো ভাপাতে পোস্ত সর্ষে বাটা দিয়ে দেয়, তবে আমি একটু মশলা দিয়েছি, কারণ কি মশলা ছাড়া তোমাদের দাদাভাই আবার পছন্দ করবে না, সেই জন্য উনি আবার ভাপা টাপা খেতে পছন্দ করে না। কী বলবো, যে মানুষ রিচ খায় না সে মানুষ এই হালকা পাতলা কোনো খাবার খেতে চায় না, এই জন্য আমাদের বাড়িতে ইলিশ মাছ কম নিয়ে আসে, আর দামের জন্য নিয়ে আসতে না করি। তারপর যদিও বা নিয়ে আসে, তোমাদের দাদাভাই আবার ওই যে ভাপা করবো, ওনার ভাপা খাবে না, মনে অনেক রকমের আছে, তাই জন্য নিয়ে আসিনি। তো সেই জন্য বেগুন ভাপাতে একটু মশলা দিয়ে দিলাম, মানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে মিক্স মশলা এটা দিয়ে নিলাম। তারপরে নামানোর আগে একটুখানি সর্ষের তেল দিলাম যাতে একটু সেন্টটা লাগে, সেই জন্য। আর রান্নাটাও নামিয়ে নিয়েছি, তারপরে তোমাদের সঙ্গে দেখালাম। এখানে করেছি শাক ভাজা, আর সকালে একটু আলু মাখা আছে, আর করেছি চিচিঙ্গার তরকারি সর্ষে বাটা দিয়ে, আর হচ্ছে আম আর লেবু, এগুলো হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করেছিলাম। তো দুপুরের খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করিনি, একদম রাত্রে রুটি ভাজার পরে তারপরে তোমাদের সামনে এলাম, মানে রুটি খাওয়া দাওয়া হয়েছিল, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। পরোটা করেছিলাম আর মটরের তরকারি, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপরে আবার এসেছি একদম শুক্রবার দিন সকাল নয়, এখন প্রায় অনেকটা দেরি হয়ে গেছে রান্নার সময়, তো সকাল থেকে সেরকম কোনো আর ভিডিও করিনি। কী আর করবো, দুদিনের ভিডিও যেহেতু আমি একসঙ্গে পোস্ট করি, তবে ছোটো ছোটো ভিডিও করলে ভালো হয়, বড় বড় ভিডিও করলে তোমরা আবার দেখতে চাইবে না, সেই জন্য। যাই হোক, তারপরে এখন সবজি কাটতে বসেছি, শাওর কাটছি আর শাকগুলোও কাটছি, শাক ভাজা হবে আর শাওর ভাজা হবে। আর বুধবার দিন মাছ নিয়ে এসেছিলাম, সেই মাছগুলো তো আর বৃহস্পতিবার রান্না হয়নি, তো মাছগুলো রয়ে গেছিলো, সেই জন্য আজকে শুক্রবার, আজকে রথের দিন। আমার মাইমা ফোন করেছিল, আমি মাইমাকে জিজ্ঞেস করছিলাম যে মাছ খাওয়া হবে, আমার মাকেও জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ মাছ খাওয়া হবে আজকে, তো সেই জন্য মাছ রান্না করব। আর এখানে যে কমলি শাকগুলো নিয়ে এসেছিলো, শাকগুলো থেকে গিয়েছিলো, আজকে রথের দিনে শাক খেতে হয় নাকি জানি না, তবে ওই যে শয়ন একাদশীর পরেই শাক খেতে নেই এটাই কিন্তু জানি আমি, তো তার আগে রথের দিনে খেতে আছে কি না সেটা আমি জানি না, তবে নিয়ে এসেছি যেহেতু শুকিয়ে যাবে, সেই জন্য না শাকটা ভাজা করে নিলাম। এখানে করেছি শাওর ভাজা আর শাক ভাজা, আর ওইদিকে মাছের ঝোল ফুটছে, আর এইদিকে বেগুনের যে ভাপা ছিল সেটার থেকে গেছিলো, ওটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে রথ দেখতে গিয়েছিলো ছেলে মেয়ে আর তার বাবার সঙ্গে গেছিলো। এত বৃষ্টি হচ্ছে, মানে আজকে রথের দিনে এত বৃষ্টি হচ্ছে কী বলবো, যে মানে প্রচণ্ড বৃষ্টি পড়তেই আছে, সারা দিনটা বৃষ্টি পড়ছে। আর আমি তো যাইনি, আমাকেও ডাকছিল কিন্তু আমি যাইনি, জানো তো, বাপের বাড়িতেও ডাকছিল, তা বাপের বাড়িও যাইনি, আর এমনিতেও ঘর থেকেও রথ দেখতে যাইনি। সব সময় তো আশা করলে তো কিছু পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকা লাগে, ভাগ্যে নেই, আর কী করবো বলো। অনেক আশা করছিলাম যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে রথ দেখতে যাব, আমরা 4 জন মিলে রথ দেখতে বেরোবো, সেটা তো আর হলো না,
সেই জন্য বাচ্চাগুলো আর কি আমার জন্য বসে থাকবে ঘরের মধ্যে, তো ওদেরকে পাঠিয়েছিলাম। আর এদিকে মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। মেয়ে তো পুরো মানে আইসক্রিম খেতে গিয়ে পুরো লিপস্টিক খেয়েই বসে আছে, তো ওটাই ওকে বকছিলাম আর দেখাচ্ছিলাম। আর এদিকে বই খাতা সব মেলে রেখে দিয়ে চলে গেছিলো। আর আমি রথ দেখতে যাইনি বলে আমার ছেলে আবার আমার জন্য পেঁয়াজি নিয়ে এসছে। পেঁয়াজিগুলো আমার খেতে বেশ ভালোই লাগে, পেঁয়াজি নিয়ে এসছে। আর তোমাদের দাদাভাই আবার জিলিপি নিয়ে এসেছিলো। রথের দিন জিলিপি না খেলে কী করে হবে বলো, জিলিপি নিয়ে এসেছিলো, জিলিপিও খেয়েছি, ভালোই লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও। আর যদি আজকের ভিডিওতে কোনো নতুন বন্ধু এসে থাকো, ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা আগে থেকে কাজটি করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এভাবে তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর রথের দিনে আমার অবস্থাটা দেখো, পুরো যেন পাগলি পাগলি লাগছে। তো এখানে কাচ্চি জিলিপি আর ছেলেও খাচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, আজ আসি। সবাই সবার পরিবার নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো।